যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, মানব কল্যাণের গুণাবলী থাকে, তাদেরকে সম্মান করে সমাজ। ডিগ্রি থাকলেই কোনো ব্যক্তি সফল হয়ে যায় না। সকল ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না। যে সকল ডিগ্রিধারী লোক সমাজের জন্য ব্যতিক্রমী কিছু করে, তাদেরকে মানুষ সম্মান করে। রাজধানীর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022-23 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসসি সম্প্রদায়ভুক্ত যে সকল ছাত্রছাত্রী প্রথম দর্শনের মধ্যে স্থান দখল করেছে, সেই সকল ছাত্রছাত্রী ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব বি.এস. মিশ্রা, দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, মানব কল্যাণের গুণাবলী থাকে, তাদেরকে সম্মান করে সমাজ। ডিগ্রি থাকলে কোনো ব্যক্তি সফল হয়ে যায় না। সকল ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না। যে সকল ডিগ্রিধারী লোক সমাজের জন্য ব্যতিক্রমী কিছু করে, তাদেরকে মানুষ সম্মান করে। তাই পুঁথিগত শিক্ষা লাভের পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা লাভের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। মাথায় রাখবেন, এই সমাজ সেই সমস্ত মানুষকেই সম্মান করে যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, যাদের মধ্যে মানব কল্যাণের গুণাবলী থাকে, যাদের মধ্যে ভালো কিছু থাকে, তাদেরকেই সমাজ সম্মান করে, অন্যদের সম্মান করে না। এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে, তার জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের একাধিক স্কিম রয়েছে। এই সকল স্কিম থেকে আর্থিকভাবে সহায়তা করা হয় বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরো বলেন, মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। এর বাইরেও রিসেন্টলি আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে প্রত্যেকটা কলেজ স্তরে মেয়েদের জন্য ফিস ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মেয়েদেরকে ফার্স্ট প্রায়োরিটি আমরা দিচ্ছি। মেয়েরা যেন শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে আসতে পারে, তাদের ফিস কমপ্লিটলি মুক্ত করে দেওয়া হয়েছে। তার বাইরেও মোবাইল ফোন দেওয়া হচ্ছে, ট্যাব দেওয়া হচ্ছে, কম্পিউটার প্রদান করা হচ্ছে স্কুলে স্কুলে। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022-23 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায়ভুক্ত 7 জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে স্থান করে নেওয়া এসসি সম্প্রদায়ভুক্ত 2 জনকে গোল্ড মেডেল ও নগদ 25,000 টাকা করে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রথম বিভাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এসসি সম্প্রদায়ভুক্ত 471 জনকে নগদ 1,500 টাকা করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সদর মহকুমায় নবম শ্রেণীতে পাঠরত 244 জনকে নগদ 700 টাকা করে পুরস্কার প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।